হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তাই হাত বাড়ালেই পেত। তার আনন্দের কোনো শেষ ছিল না। সারা দিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং তা ছুঁড়ে ফেলে রাখতো। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল ঘোরতর আপত্তি। এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয়। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনাসহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজো খেলনাগুলো ভাগ করে দিয়ে দিলেন। রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যেসব খেলনা ছুঁয়ে দেখতে চায় না তা অনেকের কাছে 7 রাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারল। সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে, কোনো কিছু অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরেও আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না, কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকেই ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আসুন না আমরা আমাদের যা আছে তা সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা, যারা তাদের প্রয়োজনটুকুও পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিয়ে দিই। হয়তো এতেই তারা তাদের জীবনের অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।